পরিরাজ্যের রাজা মহা খুশি, কারণ আজকে পরিরাজ্যে জন্মগ্রহণ করেছে একসাথে 2 পরীকন্যা। মহারাজ দেখুন দেখুন, আমাদের একসাথে 2টো কন্যা সন্তান হয়েছে। তাই নাকি? দাও দেখি, আমার কন্যা সন্তানদেরকে আমার কোলে দাও। এই নিন, আমাদের প্রথম সন্তান হয়েছে সোনালী রঙের, একদম ডানাগুলো সোনালী রং। আর দ্বিতীয় কন্যা সন্তানটি হয়েছে রূপার তৈরি, একদম রূপার রঙের ডানা। উফ, তুমি তোমার ছোট মেয়েকে তোমার কোলেই রাখো। এসব রূপালী পরি দিয়ে আমি কি করব? রূপালী ডানার পরীদের কোনো দাম নেই, তা তুমি জানো না? দাও দেখি, আমার সোনালী পরীকে আমার কোলে দাও। এসব কি বলছেন মহারাজ? এরা দুজনেই আমাদের সন্তান, আপনি কেন ওদের মধ্যে এত পার্থক্য করছেন? আরে বাবা, আমি যা সত্যি তাই বলছি। তুমি এসব শুনে আবার কান্নাকাটি কেন করছো? ওই সোনালী রঙের পরীদের অনেক মূল্য। পরীর রাজ্যে এদেরকে ভালোভাবে বিয়ে দেওয়া যায়, আর রূপালী পরীদের কোনো মূল্যই নেই। ওকে আমার কোনো কাজেই লাগবে না। না মহারাজ, না, আপনি অনেক বড় অন্যায় করছেন। পরী যাই হোক না কেন, ওরা আমার মেয়ে, আমি ওদের দুজনকেই ভালোবাসবো। এদিকে সোনালী পরী আর রূপালী পরী দুজনেই ধীরে ধীরে বড় হতে শুরু করে। ও কোথায়? আমার পরিমা কোথায় গেল? এদিকে এসো তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, বলো, আমায় ডেকেছিলে? আসলে আপু বাগানের শেষ মাথায় খেলা করছে। আমি তো তোমাকে ডাকিনি, তুমি কেন শুধু শুধু দৌড়ে এলে বলো তো? যাও যাও, খেলা করো গিয়ে। আর তোমার আপুকে এদিকে আসতে বলো। বাবা, তুমি কেন শুধু শুধু আমার সাথে খারাপ ব্যবহার করো বলো তো? আহা, বোকা মেয়ে, কাঁদছো কেন? আমি তোমার সাথে খারাপ ব্যবহার করিনি, শুধু বলেছি তুমি তোমার বোনকে এখানে আসতে বলো। এই যা তো তুই এখান থেকে। এখানে কেন শুধু বাবাকে বিরক্ত করছিস? তুই জানিস না বাবা তোকে একদম পছন্দ করে না? আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কি এনেছো বাবা? দাও দাও, আমার হাতে দাও। আমি তোমার জন্য একটা সোনার চুলের কাঁটা এনেছি। এটা তুমি তোমার চুলে খোপা করে লাগাবে। কি সুন্দর সোনার কাঁটা! এত সুন্দর কাঁটা আমি কখনো দেখিনি বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। ও বাবা, তুমি শুধু আপুর জন্য সোনালী কাঁটা এনেছো, আমার জন্য কিছু আনোনি? ওহ, আমি আসলে ভুলেই গিয়েছিলাম। আমি তোমার জন্য এর পরের বার নিশ্চয়ই কিছু একটা আনবো মা। জানি বাবা, তুমি ইচ্ছে করে আমার জন্য কিছু আনোনি, তুমি কখনো আমাকে কিছু দাও না। ঠিক আছে বাবা, আমার কিছুই লাগবে না। রূপালী পরী সেখান থেকে মন খারাপ করে চলে আসে এবং একা একা বসে কান্না করতে থাকে। রূপালী পরীকে কাঁদতে দেখে সেখানে একটি সুখ পাখি আসে এবং তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার রূপালী পরী, তুমি বাগানে একা একা বসে কাঁদছো কেন? আজ আমার খুব মন খারাপ। বাবা আমার বোনের জন্য একটা সোনালী কাঁটা আনলো, আর আমার জন্য কিছুই আনেনি। আসলে তোমার বোনের সোনার ডানা রয়েছে তো, আর তাই মহারাজ তার বড় মেয়েকে অনেক বেশি ভালোবাসে। আচ্ছা, আমার কি দোষ বলো তো? আমি তো আর আমাকে সৃষ্টি করিনি, বিধাতা আমাকে দিয়েছে। আমি তা নিয়েই তো পৃথিবীতে জন্ম নিয়েছি। আমি জানি রূপালী পরী, তোমার সোনার ডানা না থাকলেও একটা অনেক বড় মন রয়েছে, আর রয়েছে একটা সুন্দর হৃদয়। দেখবে তুমি জীবনে অনেক কিছু লাভ করবে। এমন সময় সেখানে একজন অপরিচিত যুবক আসে। কেউ কি আছেন? আমাকে একটু জল পান করাতে পারবেন? কে আপনি? এখানে কি চাই? আসলে আমি আপনাদের রাজ্যে এসেছি একটা জরুরি কাজে, আর এখানে এসে রাত কাটাতে হচ্ছে। আমাকে একটু পানি পান করাতে পারবেন? গত 2 দিন হলো আমি কিছুই খাইনি। আহা, ঠিক আছে, আপনাকে ভাবতে হবে না, চলুন আমরা প্রাসাদের ভেতরে যাই। অপরিচিত সেই যুবককে দেখে সোনালী পরীও সেখানে চলে আসে। এই যে, কে তুমি এখানে এসেছো? চেনা নেই জানা নেই একটা লোককে নিয়ে ভেতরে যাচ্ছিস, দেখে তো মনে হচ্ছে একেবারে গরিব। আহ আপু, এভাবে বলছো কেন বলো তো? ওনার পোশাক আশাক সামান্য ময়লা হতে পারে, তাই বলে তুমি ওকে এভাবে অপমান করবে? কথা শুনলে হেসে মরে যাই।
এই ছেলে, তুমি এখন এখান থেকে চলে যাও। এই প্রাসাদের ভেতরে তুমি প্রবেশ করতে পারবে না। শোনো আপু, উনি আমাদের মেহমান, আমাদের ওখানে একটা কাজে এসেছেন। আমি অবশ্যই ওনাকে নিয়ে যাব আর দুপুরে খাওয়াবো। আমি বুঝতে পেরেছি আপনি অনেক বড় হৃদয়ের মানুষ, কিন্তু আপনার বোন কিছুতে এটা পছন্দ করছে না। ওর কথা বাদ দিন, ওর কথা শুনবেন না তো। চলুন, আপনি আমার সাথে চলুন। রূপালী পরী সেই অপরিচিত লোকটিকে নিয়ে প্রাসাদের ভেতর প্রবেশ করলো এবং নিজ হাতে রান্না করে তাকে খেতে দিল। দয়া করে আপনি খেতে বসুন, আমি আপনার জন্য নিজ হাতে রান্না করেছি। আপনি শুধু শুধু আমার জন্য কেন এত কষ্ট করতে গেলেন বলুন তো? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে দামি খাবার এতদিন চোখেও দেখোনি। কি হচ্ছে আপু, তুমি আবার কথা বলা শুরু করেছো? উনি হয়তো গরিব হতে পারেন, কিন্তু তাই বলে কি কোনো আত্মসম্মান বোধ নেই? আহা, আমি তো খারাপ কিছু বলিনি, শুধু বলেছি দামি খাবার যেন তাড়াতাড়ি খেয়ে নেয়। কি ব্যাপার, এসব কি হচ্ছে? আমি শুনলাম তোমরা নাকি কাকে ধরে নিয়ে এসেছো। আমার অনুমতি ছাড়া এত বড় সাহস কি করে হলো তোমার, রূপালী পরী? বাবা, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এই লোকটা পানির জন্য অপেক্ষা করছিল, আমার দেখে খুব মায়া হলো, আর তাই তো তাকে প্রাসাদে এনে খেতে দিয়েছি। ও বাবা, তোমার ছোট মেয়ের দয়ার শরীর, এই গরিব ছেলের জন্য দরদ একেবারে উতলে উঠেছে। এই যে, কে তুমি? বলা নেই কওয়া নেই, একেবারে রাজপ্রাসাদে এসে উঠেছ। না না, আমি কখনোই সাহায্য করব না। আমি কেউ নই, আমি হলাম অদিতিপুর রাজ্যের রাজকুমার। আসলে আমার বাবা আপনার ঘনিষ্ঠ বন্ধু, আর তাই তো আপনার বড় মেয়ে সোনালী পরীর সাথে আমার বিয়ে ঠিক করেছেন। ছি 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 ছি, তোমাকে না চিনে আমি কত অপমান করেছি। কত বড় পরী রাজ্যের রাজকুমার তুমি। আমাকে দয়া করে ক্ষমা করে দাও বাবা, আমরা তোমাকে চিনতে পারিনি। শুনেছি আপনাদের অনেক বড় রাজ্য রয়েছে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করুন। তুমি দেখতে যতটা সুন্দর সোনালী পরী, তোমার মন ততটাই বিষাদে ভরা, আর তাই আমি তোমাকে কখনোই স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না। দয়া করে এমন কথা বলো না রাজকুমার। অনেক ছোটবেলাতেই তোমার বাবাকে আমি কথা দিয়ে রেখেছি, তোমার আর আমার মেয়ের বিয়ে হবে। বিয়ে তো আমি করতে চাই মহারাজ, কিন্তু আপনার বড় মেয়ে সোনালী পরীকে নয়, বরং রূপালী পরীকে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। যদিও ওর সোনার ডানা নেই, কিন্তু ওর অনেক বড় একটা মন রয়েছে। এ কি করে হয় রাজকুমার? আমার বড় মেয়ের তাহলে কি হবে? তুমি কোনো চিন্তা করো না বাবা, উনি যখন রূপালী পরীকে বিয়ে করতে চাইছেন আমার কোনো আপত্তি নেই। সোনালী পরী জাদুর আয়নার সাথে কথা বলে রূপালী পরীকে বিপদে ফেলার জন্য একটি বড় ষড়যন্ত্র করতে লাগলো। না না, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। যে ছেলে আমাকে বিয়ে করতে এলো, আর শেষ পর্যন্ত সে কিনা ছোটকে বিয়ে করবে। কি হয়েছে সোনালী পরী? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি তো সবকিছুই জানো জাদুর আয়না। আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি এই বিয়ে কখনো হতে দেব না। কি করা যায় বলো তো? এক কাজ করো, তুমি তোমার বোনের ডানা কেটে তাকে নদীতে ভাসিয়ে দাও। কেউ জানতেও পারবে না ও কোথায় গেছে। না না, এত বড় অন্যায় আমি করতে পারবো না। তাছাড়া সবাই যদি জানতে পারে তাহলে আমার অনেক বড় ক্ষতি হবে। তুমি সত্যি অনেক বোকা। তুমি তোমার বোনের কথা ভাবছো, কিন্তু ও তো তোমার কথা একবারও ভাবেনি। ও কিন্তু ঠিক বিয়ে করতে রাজি হয়ে গেছে, আর তোমাকেও অপমান করেছে। একদম ঠিক কথা বলেছো। না না, ওকে কিছুতেই ক্ষমা করা যায় না। ওকে আমার পথ থেকে সরিয়ে আমি রাজকুমারকে বিয়ে করব। একদম ঠিক কথা বলেছো। আর দেরি না করে কালকেই ওকে কোনো নদীর পাড়ে নিয়ে যাবে, আর ওর ডানাগুলো কেটে ওকে নদীতে ভাসিয়ে দেবে। পরের দিন সকালবেলা সোনালী পরী রূপালী পরীকে ডেকে নদীর পাড়ে নিয়ে গেল। কি ব্যাপার আপু, তুমি আমাকে নদীর পাড়ে ডেকে নিয়ে এসেছো? রাজকুমার আমার জন্য প্রাসাদে একা একা অপেক্ষা করছেন। তোর সাহস তো কম না? যে ছেলে আমাকে বিয়ে করতে রাজি হলো না, আর তুই কিনা তাকে বিয়ে করতে রাজি হয়ে গেলি। এসব তুমি কি বলছো আপু? উনি তোমাকে বিয়ে করতে রাজি হয়নি,
কারণ তুমি তার সাথে অনেক দুর্ব্যবহার করেছো। এটায় তো আমার কোনো দোষ নেই। আমি যা বলছি মন দিয়ে শোন, তুই ওনাকে বলবি যে তোর ওকে পছন্দ না, আর এই বিয়েটা তুই ভেঙে দিবি। আমি রাজকুমারকে বিয়ে করতে চাই। তুমি এসব কি বলছো? উনি তো তোমাকে একেবারে পছন্দ করেন না। তা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। তোকে আমি যা বলছি তুই তাই কর। এত বড় অন্যায় আমি কিছুতেই করতে পারবো না আপু, তুমি ফিরে যাও। তুমি কি করলে আপু? তুমি আমার ডানা কেটে ফেললে। এখন তো আমি আর উঠতে পারবো না। তোর খুব বিয়ে করার শখ, তাই না? দেখ এখন কেমন লাগে। দেখি তো বাবা, তোমার মেয়ের মনে কত শয়তানি ছিল। নিশ্চয়ই এ বিয়েতে ওর কোনো মত ছিল না, আর তাই তো ও পালিয়ে গেছে। এত বড় অন্যায় ও আমার সাথে করতে পারলো? না 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 না, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। দেখুন রাজকুমার, যা হবার হয়ে গেছে। আপনি দয়া করে এই বিয়ের আশা ছেড়ে দিন। কিন্তু তুমি যদি বিয়ে না করে ফিরে যাও, তাহলে তোমার রাজ্যের লোকেরা তোমাকে নিয়ে হাসাহাসি করবে। তুমি আমার বড় মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। একদম ঠিক কথা বলেছেন মহারাজ। আমি আপনার ছোট মেয়ের কথা আর একদম ভাববো না। ও আমাকে ঠকিয়েছে। আপনি কালই সোনালী পরীর সাথে আমার বিয়ে ঠিক করুন। যাক, আমার মনোবাসনা শেষ পর্যন্ত পূর্ণ হতে চলেছে। রূপালী পরী জানতেও পারবে না আমি ওকে ঠকিয়ে আমি রাজকুমারকে বিয়ে করে ফেলেছি। এদিকে রূপালী পরী ভাসতে ভাসতে চলে গেল একটা মৎস্য কন্যার কাছে। আরে বা, এটা তো একটা পরী। আর ওর ডানাটাও কেউ একজন কেটে দিয়েছে। না, ওকে আমার সুস্থ করতেই হবে। মৎস্যকন্যা তার জাদু শক্তি দিয়ে রূপালী পরীকে সুস্থ করে তুলল। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব রাজকন্যা। আজ তুমি না থাকলে আমার জীবন কেউ বাঁচাতে পারতো না। আমি যা করেছি তা আমার দায়িত্ব থেকে করেছি। যাও, কিন্তু তোমার এত বড় ক্ষতি কে করলো বলো তো? কষ্টের কথা তোমাকে আর কি বলবো। নিজের আপন বোন আমার এত বড় ক্ষতি করেছে। কি বলছো তুমি? কেউ কি তার নিজের বোনের এত বড় ক্ষতি করতে পারে? কিন্তু তার কি স্বার্থ বলো তো? সে কেন তোমার ক্ষতি করতে চাইছে? আসলে সে যে রাজকুমারের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, সেই রাজকুমারকে আমার বোন বিয়ে করতে চায়। আর তাই তো আমার ডানা কেটে আমাকে নদীতে ফেলে দিয়েছে। তুমি ফিরে যাও রূপালী পরী, গিয়ে সবাইকে সত্যি কথাটা বলে দাও। তা না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। আজ আমি সত্যি অনেক খুশি। আজ আমার অনেক দিনের মনোবাসনা পূরণ হতে চলেছে। আমি তোমাকে বিয়ে করতে পারছি রাজকুমার। হয়তো আমি তোমাকে বিয়ে করছি, কিন্তু আমার মনে তোমার বোনের জন্য জায়গাটা সারা জীবন একই থাকবে। কেন রাজকুমার? ও তো তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি কেন শুধু শুধু আজকের দিনে ওর কথা ভাবছো? জানি না, আমি সত্যিটা জানি না, কিন্তু আমার রূপালী ডানার পরীর কথা খুব মনে পড়ছে। হঠাৎ তখন সেখানে রূপালী পরী এসে উপস্থিত হল। আপু, শেষ পর্যন্ত তুই কিনা রাজকুমারকে বিয়ে করছিস? ঠিক আছে, তোরা সুখী হ। আমি তোদের মধ্যে কাটা হয়ে থাকতে চাই না। এ কি রূপালী পরী, তুমি এতদিন কোথায় ছিলে? এই বিয়েতে তোমার মত ছিল না কারণে তুমি পালিয়ে গিয়েছিলে, তাই না? কি ব্যাপার রূপালী পরী, তুমি এভাবে চুপ করে কেন আছো? সবাইকে সত্যিটা বলো, তুমি কেন রাজপ্রাসাদ ছেড়ে চলে গিয়েছিলে? সবাই চুপ করো, আমি সত্যি কথাটা বলছি। সোনালী পরী রূপালী পরীর ডানা কেটে নদীতে ফেলে দিয়েছিল, কারণ সে রাজকুমারকে বিয়ে করতে চেয়েছিল। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ছি 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 ছি, ছোটবেলা থেকে আমি তোমাকে কত আদর যত্ন করে বড় করেছি। তোমার ছোট বোনের চাইতেও তোমাকে বেশি ভালোবেসেছি, আর তুমি কিনা এত বড় একটা অন্যায় করলে। কে কোথায় আছো? এক্ষুনি সোনালী পরীকে বন্দি করো। সোনালী পরীকে বন্দি করা হয় আর রূপালী পরীর সাথে রাজকুমারের ধুমধাম করে বিয়ে হয়ে যায়।